করোনার জন্য আছে ডিগ্রি ওনাকে বাঘ কিভাবে ধরলো অধিবাসীরা? ঠিক আছে, যে আগে তো সব সুন্দরবনের উপর নির্ভরশীল ছিল তো। হ্যাঁ হ্যাঁ। আমি একটু জঙ্গল করতাম আগে লেখাপড়ার পাশাপাশি। তো আমাদের বাড়িতে একটা বনভূমি পূজা করতাম আমরা, এখনো হয়। তো ওই ফরেস্ট অফিস থেকে আর কি জ্বালানি কাঠ যেত, কাজ এই কাঠ বিক্রি করে যেটা দুই নৌকা কাঠ দিয়েছে। সেদিন সোমবার ছিল, সোমবারে আমি গেছিলাম, যে মঙ্গলবারে আমাদের এইখানে বাজার, মানে কাঠ বিক্রি করবেন আপনারা? না, মঙ্গলবারে আছে পূজার বাজার। পূজার বাজার আমি কেনাকাটা করবেন? আমি পূজার বাজারে গেছি আর বাবা লোকজন নিয়ে কাঠ কাটতে গেছি। সেই সময় আর কি ঘটনাটা ঘটে। সন্ধ্যার দিকের ঘটনা? না, সকালে। সকালে? ওই দিন আবার হচ্ছে কোনো সূর্য ওঠে নাই আর কি। শীতকাল, প্রচুর শীত। আপনার মাঘ মাসে, পৌষ মাসের শেষের দিকে আর কি। উনি কি জন্য গেছেন বললেন? যে জ্বালানি কাঠ কাটতে। একাই গেছিলেন? না, সাথে লোকজন গেছিল। একাই গেলে তো ফিরতে পারতেন। মোট 6 জন গেছিল। 6 জনের ভিতরে আপনার এই 4 জন আর কি বাঘ দেখে নিজের জান নিয়ে বাঁচার জন্য চেষ্টা করছিল। আর একটা ছেলে ছিল, ওর নাম দীপক বসার, ওইকে কুড়াল ছিল, কুড়াল দিয়ে বাড়ি দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার শব্দ হয় তখন একটা। ওই কুড়াল দিয়ে যে বাড়ি দিছে, ওই বাড়িতে আর কি অনেক ব্যথা পাইছে। কি ব্যথা পাইছে? বাঘের মাথায় বাড়ি দিয়েছে। হ্যাঁ, ওই বাড়িতে চলে গেছে। তারপরে আর কি সবাই মিলে নিয়ে আসে। আচ্ছা। তারপর দাদা হচ্ছে যে তারপর ওখানে 4 জন চলে আসছে, ওই আপনার বাবা এবং ওই দীপক দা ছিলেন? না, মানে সবাই ছিল এখানে, কিন্তু ওরা নৌকায় উঠছিল 2 জন, আর একজন গাছে উঠছিল, আর একটা ছেলে আমার বয়সে ছিল। ও আর কি মানে কী করবে বুঝতে পারছিল না, দেখে হতভম্ব হয়ে গেছে আর কি। এটা কি খুব গভীরে গেছিলেন নাকি সামান্য? এখানে একটা ক্যানেল আছে না, দেখা যাচ্ছে, এইটার মাথায় আর কি। মানে এখানে সাধারণত আসে না, এই জন্যই গেছিলেন ওনারা? ওই সময়টা বাঘের খুবই অত্যাচার ছিল। 11 সালে? টোটাল হচ্ছে আপনার 9 থেকে শুরু হয়েছে 16 পর্যন্ত। এর ভিতরে টোটাল 14 জন যে বাড়ি করছে আমাদের এলাকায়। ওই সেই একটা বাঘ নাকি যেটা ঢুকতো ভিতরে? হ্যাঁ, এই যে বড় খামারে ধরা পড়লো? হ্যাঁ, ওই একটা বাড়ি। ওইটা মারা যাওয়ার পরে আর কোনো ঝামেলা হয়নি। মানে ঠিক আছে। ওই এটা কোনটা দেশটা? তো এটা না, বেশিটা ওই কানা খাওয়া ওইটা এটা তো আলাদা নিয়ে হবে। আমি এটা আগে দিয়ে দিই, আর উল্টে বসি দিয়ে দিই। চলো। কালকে তো আসেন? হ্যাঁ, আসি, কথা হবে, গল্প হবে অবশ্যই আপনার সাথে। আপনার বাবার এই ঘটনাটা প্রায় সবাই জানে, সারা দেশেই জানে, নিউজ কিন্তু জানে না যে আপনি সেই বাসী। আমারও তো লাস্টে আমারও একটা নিয়ে গেছে বাংলাদেশে। এটা ওইটা